সম্মানিত সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে জমিদার রবীন্দ্রনাথ বলেছিল, চাষার দেশে আবার বিশ্ববিদ্যালয়? সেই চাষার দেশে লড়েছে বাংলা ভাষা 1970-এ, আর 2026-এ লড়বে স্বাধীনতা। যে স্বাধীনতা এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুকে জড়িয়ে নজরুল আর হাদির বিদ্রোহ। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রড়িবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমি রাঙিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যে স্বাধীনতা আমাদের দেবে সত্য কথা বলার স্বাধীনতা, সকল মিথ্যাবাদীকে ভুলুণ্ঠিত করে সততার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা। কতবার আমরা খুঁজেছি এমন স্বাধীনতা, কিন্তু চালাকি আর প্রতারণা বারবার সত্যবাদিতাকে পরাজিত করতে আমাদের হৃদয়কে রক্তাক্ত করেছে, আমাদের বিশ্বাসে কম্পন ধরেছে, আমাদের বিশ্বাসে কম্পন ধরিয়েছে, ভূমিকম্প হয়েছে, ভূমিধস হয়ে ধসে পড়েছে সততা, আর বারবার ধসে পড়েছে মানব সভ্যতার ইতিহাস। এ এক লড়াই অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার। মানব নাকি দানব, কে জিতবে? আমরা আসলে কোনটা চাই? আমরা যেটা চাইব সেইটা পাবো। হ্যাঁ, যদি জিতে যায় বিশ্বাস, যদি জিতে যায় বিশ্বাসের স্বাধীনতা, তবে ইসলামকে অপমান করার, নবীকে কলঙ্কিত করার, আল্লাহকে অস্বীকার করার দানবরা হেরে যাবে, আর জিতে যাবে সততা, জিতে যাবে সত্যবাদিতা, জিতে যাবে স্বাধীনতা। আমাদের স্বাধীনতা, জমিদার রবীন্দ্রনাথের ভাষায়, চাষার দেশে আবার বিশ্ববিদ্যালয়। সেই সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ছিঁড়ে দিক শতাব্দীর পর শতাব্দীর সেই বুকে ধারণ করা সেই কলঙ্কের ইতিহাস। জিতবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তাই তো ফেব্রুয়ারি দিয়েছে ভাষা, ফেব্রুয়ারি দিয়েছে আশা। 12ই ফেব্রুয়ারি হাদির রক্তের কসম খেয়ে আসলো পাটোয়ারি। 12 তারিখের হত্যাযজ্ঞ আমি কি ভুলিতে পারি? বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। পোড়া মনে তোরই কথা বারে বারে জেগে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না। বিপ্লবী হাদি আর নজরুল এবার হবে না আর ভুল। ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর প্রাণভরা ভালোবাসা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।